আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন ইরান। অন্তত 53 শিক্ষার্থী নিহত। তেল আবিব, কাতার সহ পার্শ্ববর্তী 5 দেশে তেহরানের পাল্টা। United States military began major combat operations in Iran. טייסי העולם החופשי, כולם באים לעזרתכם. বিমান চলাচলে বন্ধ ইরান সহ 4 দেশের আকাশ সীমা। মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ করল ঢাকা। জামায়াত ইসলামের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, রাজনৈতিক দলগুলো কাজ করবে মানুষের ভাগ্য। অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীন গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। রাজনৈতিক তর্ক বিতর্কের মাধ্যমে সংসদ হবে প্রাণবন্ত। এনসিপির বর্ষপূর্তির ইফতার আয়োজনে আশা স্বরাষ্ট্রমন্ত্রী। ফাঁসিবাদের বিচার দাবি না। আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে সে প্রত্যাশা রাখবো। সারা দেশে এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। 12 ঘন্টার ব্যবধানে রাজধানীর 3 এলাকা থেকে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত। নিহত ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদীর শিবপুরে। গভর্নর নিয়োগে দুর্বল প্রক্রিয়া অনুসরণ করেছে সরকার, মত সিপিডির। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি বৈষম্যমূলক, বাধাগ্রস্ত করবে এলডিসি উত্তরণ। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। 3 যুগের ইসলামী শাসনকে উৎখাতের লক্ষ্যে ইরান জুড়ে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সকালে বিমান ও যুদ্ধজাহাজ থেকে একের পর এক মিসাইল ছোড়া হয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি সহ দেশটির শীর্ষ নেতাদের অবস্থান ছিল টার্গেট। 2টি স্কুলে চালানো হামলায় 87 শিক্ষার্থীর প্রাণ গেছে। আজ রাতেই খামেনিকে উৎখাতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বেশ কয়েকটি স্থানে শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ মুহুর্মুহু এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রথম দফায় অন্তত 30টি স্থান টার্গেট করে চালানো হয় হামলা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সিনিয়র নেতারা ছিল হামলার লক্ষ্য। এরপর আরও কয়েক ধাপে হামলা হয়েছে অন্তত 5টি শহরে। দক্ষিণ ইরানের একটি গার্লস স্কুলে হয়েছে ভয়াবহ হামলা। এই অভিযানের নাম রোয়ারিং লায়ন দিয়েছে ইসরায়েল। খামেনি প্রশাসনের পতন না ঘটানো পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। לפני שעה קלה יצאו ישראל וארצות הברית למערכה משותפת. ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি যৌথ অভিযান শুরু করেছে যার নাম অপারেশন রোয়ারিং লায়ন। এই অভিযানের লক্ষ্য ইরানের আয়াতুল্লাহ শাসনের অবসান ঘটানো। সামনে যুক্তরাষ্ট্রের সাথে আমরা সন্ত্রাসী শাসন ব্যবস্থার উপর আরো কঠোরভাবে আঘাত করব। আমরা এমন পরিস্থিতি তৈরি করব যা সাহসী ইরানি জনগণকে এই খুনি শাসন ব্যবস্থার বোঝা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। এদিকে যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আইআরজিসি সহ সব সশস্ত্র বাহিনীকে অস্ত্র সমর্পণের জন্য আজকের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যদের, সশস্ত্র বাহিনী এবং সব পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছি, আজ রাতেই আপনারা অস্ত্র সমর্পণ করুন, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হবেন। ইরানের জনগণকে বলছি, আজ রাতেই আপনারা স্বাধীনতা পাবেন। গত 2 মাস ধরেই ইরানের হামলার হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির লক্ষ্যে মার্কিনীদের সাথে বৈঠকে রাজি হয় তেহরান। সেই কূটনৈতিক তৎপরতা চলাকালীনই চালানো হলো এই হামলা। চিরবৈরী 2 শত্রু রাষ্ট্রের হামলার জবাব দিতে অপারেশন ফতেহ খাইবার শুরু করেছে ইরান। একদিকে তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোয় মিসাইল ছোড়া হয়েছে। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েতের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো ছিল আইআরজিসির টার্গেট। ইরানি মিসাইলের বিস্ফোরণে প্রকম্পিত বাহরাইনের বন্দর এলাকা। দেশটিতে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। ভূখণ্ডে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বিপ্লবী গার্ড বাহিনী। শুরু হয় অপারেশন ফতেহ খাইবার। প্রথমে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক মিসাইল। টার্গেট করা হয় রাজধানী তেল আবিবের পাশাপাশি হাইফা সহ গুরুত্বপূর্ণ এলাকা। আতঙ্কে বম শেল্টারের দিকে ছুটতে থাকে ইসরায়েলিরা। পরে ছিল ইরানি সামরিক
বাহিনীর চমক। কোনো পূর্বাভাস না দিয়ে হামলা করা হয় ইরানকে ঘিরে থাকা আরব দেশগুলোর ভূখণ্ডে। টার্গেট করা হয় এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো। হামলা করা হয় কাতারে। আতঙ্কে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে। মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের সামরিক ঘাঁটি থেকে যত দূরে সম্ভব নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে সদর দফতর লক্ষ্য করে ইরানের মিসাইল হামলার পর জরুরি সতর্কতা জারি। নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত। আগামী রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে বিরোধী দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এবারের সংসদ হবে প্রাণবন্ত। সরকারকে সহযোগিতার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় শক্তিশালী ভূমিকা পালন করবে জামায়াত ইসলামী। দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবার বিরোধী দলের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশে রাজনৈতিক সৌহার্দ্য আর সহাবস্থানের জানান দিতেই জামায়াতের আমন্ত্রণে সাড়া দিলেন সরকার প্রধান। বিগত সময়ে সরকার আর প্রধান বিরোধী দলের মধ্যে ছিল দা কুমড়ো সম্পর্ক। অতীতের সব তিক্ততা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতেই আজ এক টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা। ইফতার অনুষ্ঠানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকার দলের শীর্ষ নেতারা, ছিলেন 11 দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন পেশাজীবী ও 24-এর শহীদ পরিবারের সদস্যরা। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। বিকেল 5:30টায় ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বক্তব্যে তারেক রহমান বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তাই দেশবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করতে চান। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। রাজনৈতিক মতপার্থক্য কিংবা তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে সংসদকে প্রাণবন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সন্ধ্যায় এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী ইফতার অনুষ্ঠানে তিনি বলেছেন, জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের বিচার না হলে যে কোনো সময় আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে স্বৈরাচার। প্রকাশ ঘটে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিপ্লব বিকল্প বিনির্মাণে অদম্য পথ চলার 1 বছর জাতীয় নাগরিক পার্টি এনসিপির বর্ষপূর্তি উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন। এনসিপিকে শুভকামনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকব এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করব। ইফতার আয়োজনে যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদের কোনো বিষয় বাদ দেয়া উচিত হবে না। যা গণভোটে রেকর্ড হয়ে আছে সেটাই যেন আইন আকারে সংবিধানের অংশ হিসেবে সংবিধানে পাস হতে পারে, অনুমোদিত হতে পারে। এটাই এখন জাতীয় সংসদের পবিত্র দায়িত্ব। নিয়োগে দুর্বল প্রক্রিয়া অনুসরণ করেছে সরকার। আরও ভালো নিয়োগ দেবার সুযোগ ছিল বলে মনে করে গবেষণা সংস্থা সিপিটি। বলা হয়, যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তি বৈষম্যমূলক, যা এলডিসি উত্তরণকে বাধাগ্রস্ত করবে। সরকারকে জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের তাগিদ দিতে বলা হয় এবং দিয়ে বলা হয়েছে যে শুধু নির্বাহী বিভাগের